নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না। মানে এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? শুরু হলো আবারও আওয়ামী লীগের নতুন তাণ্ডব। সারা দেশে আবারও রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বৈরী আবহাওয়া। তাহলে কি সত্যি আওয়ামী লীগ ফিরে আসছে রাজনৈতিক অঙ্গনে? বর্তমান নবনির্বাচিত বিএনপির স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছেন, পুলিশ দিয়ে এভাবে আর কতদিন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে। তিনি আরও জানান, ইতিমধ্যে 1202 জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি 5 আগস্টকে ঘিরে যে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে, সেখানে নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে। তাদের দ্রুত মুক্তিরও আশ্বাস দেন তিনি। সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল, এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল। তবে আওয়ামী লীগের এই মুক্তি প্রক্রিয়ায় অস্বস্তিতে রয়েছেন উপদেষ্টা মণ্ডলী ও তথাকথিত সমন্বয়করা। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তাদের নেতৃত্বেই আওয়ামী লীগ মুক্ত হচ্ছে এবং তারা মুক্ত হয়েই সমন্বয়ক ও 11 দলীয় জোটের উপর হামলা মামলা শুরু করেছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি ঢাকা রাজপথসহ বিভিন্ন স্থানে তার ছবিতে ঝাড়ু মিছিল ও জুতা পেটার ঘটনাও ঘটেছে, যা ইতিমধ্যে ভিডিও স্থিরচিত্রে ফুটে উঠেছে। এছাড়াও একটি আলোচিত অভিযোগও সামনে এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। 5 আগস্টের পর উপদেষ্টা হওয়ার পরপরই তার পরিবারের মাধ্যমে, অর্থাৎ তার বাপের মাধ্যমে কোটি কোটি টাকা মামলা বাণিজ্যর বিষয়টি। যদিও এসব অভিযোগের বিষয়ে প্রকাশ্য কোনো ভুল স্বীকার বা ব্যাখ্যা দিতে দেখা যায়নি তাকে। এদিকে সমন্বয়ক সার্জিস আলম এক বিবৃতিতে বলেন, আগে আমরা যা ইচ্ছে তাই করেছি, ইচ্ছা হলে রাজপথে নেমেছি, ইচ্ছা হলে সংসদে ঢুকেছি, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়, কারণ এখন মব সৃষ্টিতে ব্যস্ত বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে। তার এই বক্তব্যের পরপরই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপান মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে তো। হ্যাঁ, আর অনেকের দাবি, মব সৃষ্টির রাজনীতি দেশের প্রশাসনকে দুর্বল করেছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। এবং সম্প্রতি সার্জিসকে উদ্দেশ্য করে একটি ভিডিও স্থিরচিত্রে বা ফুটেজে দেখা যাচ্ছে, এখন জনগণ বলছে প্রমাণ চায়, এখন আর চাটুকতার কথা আর গলাবাজি দিয়ে দেশ চালানো সম্ভব নয়, তাই আপনারা শুধরে যান। ওই সন্ত্রাসীরা, চাঁদাবাজরা এখানে আশেপাশে অনেকে আছে, দেখান না আপনি, ভালো করে সবগুলো বের করব, সবগুলো এখানে বের করব। আগের ডিনার না এগুলো করে কেউ পার পাওয়া যাবে, একদম 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 উত্তরায় ফেলবো সবগুলোকে, টেনে বের করব। চিল্লায় ভাত হয় না, প্রমাণ দেখান, প্রমাণ দেখান, প্রমাণ দেখান। এদিকে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন, কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক দলের ব্যক্তি যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকে, সে তার শাস্তি পাবে, কিন্তু কোনোভাবে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। বা প্রিয় দর্শক, সমন্বয়ক ও উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাধারণ ছাত্র সমাজ ও জনগণের মাঝে এখন প্রশ্ন বাড়ছে। কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছেন, কেউ চাইছেন জবাবদিহিতা। এই মুহূর্তে আপনার মতামত কি? তাদের কি জনগণের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, নাকি আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখা উচিত আমাদের? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।